আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নতুন আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার বাসার ড্রেসিং টেবিল। দেখতে পাচ্ছেন, এটা আমার নতুন ড্রেসিং টেবিল। এটা আমি কিছুদিন আগেই কিনেছি। ড্রেসিং টেবিলটা আমি কুষ্টিয়া বড় বাজার থেকে কিনেছি। এটা অ্যাকচুয়ালি মালয়েশিয়ান উড কাঠের তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মিস্ত্রিরা তৈরি করেছিলেন। সো আমি রেডিমেড কিনি নাই, এটা আমি অর্ডার দিয়ে আসছিলাম। সো ওনারা অনেক সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। আমার এই ড্রেসিং টেবিলটা দেখতে অনেকটা কাঠের তৈরি ড্রেসিং টেবিলের মতো, বাট এটা মালয়েশিয়ান উড কাঠের তৈরি। ড্রেসিং টেবিলটার কাজ কিন্তু অনেক সুন্দরভাবেই ওনারা করেছে, সেটাই আমি আপনাদেরকে একটু দেখাবো, একটু ক্লোজলি দেখাবো। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এইটা নিচের একটা ড্রয়ার, এটাতে কিন্তু হিউজ পরিমাণ স্পেস আছে ভেতরে। অনেক সুন্দরভাবে কিন্তু বাচ্চাদের পোশাকগুলো ওখানে ভাঁজ করে রাখা যাবে। প্লাস এইটা দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের যেই মাথার উপরে যেই একটা ডিজাইনটা, এটা কিন্তু সিম্পলের উপরে খুবই গর্জিয়াস। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসিং টেবিলের সাইডের যেই পাল্লাটা আছে সেটা। এই পাল্লাটার উপরেও কিন্তু কারুকাজ করা হয়েছে। আর প্রতিটা কাজের ভেতরে কিন্তু গোল্ডেন কালারের বার্নিশটা করা হয়েছে। যেহেতু এই কালারটা লেকার পলিশ ছিল, সো সেক্ষেত্রে লেকার পলিশের জন্য আমি গোল্ডেন কালারটা দিয়েছি। ওখানে ওনারা ব্ল্যাক কালার দিতে চেয়েছিলেন, বাট আমি ওই কালারটা সিলেক্ট করি নাই। আমি এখানে গোল্ডেন কালারটাই চয়েস করছিলাম। যেহেতু গোল্ডেন কালার করা হয়েছে, সো এই গোল্ডেন কালার করার জন্যই কিন্তু এই কাজটা অনেক সুন্দরভাবে কিন্তু ফুটেছে আমার যেটা মনে হয়েছে। অন্যান্য কালারের থেকে কিন্তু গোল্ডেন কালারটা একটু বেশি সুন্দর লাগে। সো এটার জন্য আমি লেকার পলিশের সঙ্গে গোল্ডেন কালারটাই ম্যাচিং করে ওনাদেরকে বলছিলাম যে গোল্ডেন কালারটা করতে। গ্লাসের উপরে যে কারুকাজটা করা আছে সেই কাজটা যেহেতু অনেক সুন্দর হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই গোল্ডেন কালারটার জন্যই কিন্তু বেশি ফুটেছে কাজগুলো। তো তারপর দেখতে পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলটা কত সুন্দর লাগছে। এক কথায় অসাধারণ। আমার কাছে খুবই 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 ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এটা আমার ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলের গ্লাসটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফ্লোরের দিকে নিচে। এটা আমি একটু মেজারমেন্ট করে নিয়েছিলাম। এটা যেহেতু শাড়ি পরলে নিচ থেকে দেখার একটা বিষয় আছে, তো সেই জন্যই কিন্তু আমি ড্রেসিং টেবিলটা গ্লাস একটু নিচু করে নিয়েছিলাম। আর এটা ড্রেসিং টেবিলের সাইড পাল্লা, এখানে কিন্তু 4টা সেলফ আছে। 4টা সেলফে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে প্রসাধনী থেকে শুরু করে আপনি যা কিছু ইচ্ছা সুন্দরভাবে রাখতে পারবেন। ইচ্ছে করলে আপনি পোশাকও রাখতে পারবেন, কারণ ভেতরে কিন্তু অনেক পরিমাণ জায়গা আছে। আমি এখানে কিছু প্রসাধনী থেকে শুরু করে আমার ছেলের খেলনা ওখানে রেখেছি, দেখতেই পাচ্ছেন। জায়গাটা একটু অন্ধকার, বিকজ এই সাইডটা একটু আলো কম লাগছিল আমার রুমে, এই জন্য একটু অন্ধকার লাগছে, বাট ভেতর কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে। এক কথায় বলতে গেলে আমার ড্রেসিং টেবিলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার প্রাইসটাও ছিল কিন্তু কম, মাত্র 9,000 টাকা। এটা কুষ্টিয়া বড় বাজার থেকে কেনা হয়েছিল। এর সঙ্গে আমি আরো একটি প্রোডাক্ট নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার বাসার বেডসাইড বক্স। এই বেডসাইড বক্সটির ডিজাইন প্লাস ড্রেসিং টেবিলের ডিজাইন কিছুটা সেম, একই রকম ছিল। একই বার্নিশ করা হয়েছে, এখানে লেকার পলিশ দেখতে পাচ্ছেন। লেকার পলিশের কারণে কিন্তু প্রোডাক্টটা অনেক গ্লেজি হয়েছে। আমার এই বেডসাইডটি দেখতে পাচ্ছেন অনেকটা স্মুথ ভাব। এর ভেতরেও কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে, অনেকটা বড় সড়ো বেডসাইড হয়েছে। আর এখানে যেই বেডসাইডের কাজটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছে। এর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা আছে, দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে জায়গা। এখানে ইচ্ছে করলে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে রাখা যাবে। আমরা সাধারণত পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য বেডসাইড ইউজ করি। তো
আমার কাছে আমার ওয়েবসাইটটা মোটামুটি খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যেহেতু আমার এটা নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার বাসার যেই ছোট, ছোট জিনিসগুলো আছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আর প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি নতুন চ্যানেলটি খুলেছি, সেহেতু আপনাদের সাবস্ক্রাইব আমার অতি কাম্য। আপনারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক শর্টস ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।